হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল কুকিং ডায়েরিজ। আমি বিপাশা তোমাদের সাথে আজকে একটা রেসিপি নিয়ে চলে এসেছি, যেটা হচ্ছে চিংড়ি মাছের কষা বা কষা চিংড়ি, বা যেটাকে আমরা প্রন মশলা বলি। দেখো, আমি এখানে ওই 14টা-15টা মতন চিংড়ি মাছ নিয়ে নিয়েছি, যেটা আমি হলুদ এবং নুন দিয়ে ভালো করে ম্যারিনেট করে নেবো। ম্যারিনেশনটা আমি করে ওই 5 থেকে 10 মিনিট সাইডে সরিয়ে রেখেছিলাম। তোমরা আরেকটু বেশিও রাখতে পারো, 15 মিনিটও রাখতে পারো, যাতে মশলাটা আর কি ভালো করে মাখামাখি হয়ে যায় চিংড়ি মাছের গায়ে। এইবার আমি একটা কড়াইতে সর্ষের তেল নিয়ে নিয়েছি। এবার আমি চিংড়ি মাছগুলোকে ভালো করে ভেজে নেবো, এপিট ওপিট করে ভালো করে, যাতে ভাজা ভাজা হয়ে যায়। তোমরা কমেন্টে আমাকে অবশ্যই জানাবে তোমরা কারা কারা চিংড়ি মাছ খেতে ভালোবাসো, কারণ অনেকেই চিংড়ি মাছকে মাছ বলে না, জানি জলের পোকা বলে, বাট চিংড়ি মাছ খেতে কারা কারা ভালোবাসো আমাকে জানাবে। আর তোমরা চিংড়ি মাছের আরও কি রেসিপি দেখতে চাও সেটাও আমাকে কমেন্টে কিন্তু বলতে পারো। আচ্ছা, দেখো এখানে মাছগুলো ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি মাছগুলোকে তুলে নেব, একটা পাত্রে তুলে নেব। তুলে নেবার পর এই যে মাছ ভাজার যে তেলটা রয়েছে, সেই তেলের মধ্যে আমি ওই একটা বড় সাইজের পেঁয়াজ নিয়েছিলাম, সেই পেঁয়াজটাকে আমি এখানে দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে নেব, যাতে একটু ওই হালকা কালার চলে আসবে। যখন হালকা কালার চলে আসবে, এর মধ্যে তোমরা গোটা টমেটো অ্যাড করতে পারো। আমি এখানে গোটা টমেটো অ্যাড করিনি, আমি এখানে টমেটোর পেস্ট অ্যাড করেছি। হালকা হালকা ভাজা হয়ে যাওয়ার পর আমি এখানে টমেটো পেস্টটাকে দিয়ে দিয়েছি। তোমরা চাইলে গোটা টমেটো নিতে পারো। টমেটো পেস্ট দেওয়ার পর ভালো করে এবার আমি যত গুঁড়ো মশলাগুলো আছে সেই গুঁড়ো মশলাগুলো অ্যাড করে নেবো। দেখো, এখানে হলুদ গুঁড়ো অ্যাড করলাম, লঙ্কার গুঁড়ো অ্যাড করলাম, তারপরে আমি জিরে গুঁড়ো অ্যাড করেছি। এবার এখানে আমি ধনের গুঁড়ো অ্যাড করে নিচ্ছি। যত আর কি গুঁড়ো মশলাগুলো আছে ভালো করে অ্যাড করে নাড়াচাড়া করে নেবো। করে নেবার পর আমি একটু দেখবো হালকা করে একটু জল ছাড়বে সেটা থেকে। তারপর আমি এখানে একটু গরম মশলা অ্যাড করেছি আর স্বাদ মতো নুন দিয়েছি। তোমরা তোমাদের টেস্ট অনুযায়ী কীরকম স্বাদ হবে সেই অনুযায়ী সবাই স্বাদ মতো নুন দেয়, ওরকম নুন দিয়ে নেবে। তারপর আমি এখানে জল অ্যাড করে দেবো একটু মশলাটা কষা হয়ে গেলে। জলটা অ্যাড করে নেবার পর আমি এখানে এই জলের মধ্যে একটু এবার চিংড়ি মাছগুলোকে ছেড়ে দেবো। চিংড়ি মাছগুলোকে ছেড়ে দেওয়ার পর ভালো করে চিংড়ি মাছগুলোকে এটার সাথে কষতে হবে, ঠিক আছে? কষে নিয়ে আস্তে আস্তে এটা নিজে থেকে তোমরা বুঝতেই পারবে যে জিনিসটা হয়ে এসছে। এরপর আমি এখানে একটু চিনি অ্যাড করব, হালকা সামান্য একদম চিনি। তোমরা এই চিনিটাকে কিন্তু স্কিপ করতে পারো, আমি চিনি অ্যাড করেছি। আরেকটা জিনিস আমি এখানে দিইনি, সেটা হচ্ছে আদা রসুনের পেস্ট। আদা রসুনের পেস্ট ছাড়া আমি এই কষাটা করেছি, তোমরা কিন্তু এখানে আদা রসুনের পেস্ট অ্যাড করতে পারো, ঠিক আছে? আমি একেবারে আদা রসুনের পেস্টটা দিইনি, মানে আমি ওটা ছাড়াই করার চেষ্টা করেছি। এইবার আমি এখানে একটু ধনে পাতা দিয়ে নামিয়ে নেব। আমার চিংড়ি মাছের কষা রেডি। যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই এই রেসিপিটা তোমরা ট্রাই করবে, ট্রাই করে কমেন্টে জানাবে যেটা ট্রাই করেছো। আর ভালো লেগে থাকলে একটা লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবে। আর কি কি ধরনের রেসিপি তোমরা আমার থেকে দেখতে চাও সেটাও তোমরা বলতে পারো। আর থ্যাঙ্কস ফর ওয়াচিং।